নারী এমপি হতে পারে না, নারী মন্ত্রী হতে পারে না, নারী প্রধানমন্ত্রী হতে পারে না, নারী স্কুলের শিক্ষিকা হতে পারে না, নারী মেম্বার হতে পারে না, নারী সচিব হতে পারে না, নারী এসপি হতে পারে না, নারী ওসি হতে পারে না, নারী ডিসি হতে পারে না, নারী এটা হতে পারে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافروا لا تسافروا لا تسافروا مسيرة يوم وليلة إلا ومعها ذو محرما رواه البخاري রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নারী তার মাহরাম ব্যতীত একদিনের পথ বাড়ি থেকে যাওয়া আসা করতে পারে না। একজন নারী তার অভিভাবক ব্যতীত একদিনের পথ বাড়ি থেকে দূরে যেয়ে থাকতে পারে না। একজন নারী তার স্বামী, তার বাবা, তার বড় ভাই ব্যতীত অন্য কারোর সাথে বাড়ির বাহিরে যেতে পারে না। অথচ বাড়ি দিনাজপুর আর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যাম্পাসে গার্লস হোস্টেলে থেকে পড়াশোনা করে, যেটা ইসলাম হারাম ঘোষণা করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهله النار لم أراهما قوم معهم كاسيات كأذنب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مؤملات مائلات رؤوسهن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখি নাই আমার পরে দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে যারা সরাসরি জাহান্নামী। সহিহ বুখারীর বর্ণনা, সিনফান মিন আহলিহিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম কাসিয়াতুন কাযনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস। আমি নবী দেখি নাই আমার পরে দুই দল লোক, দুই শ্রেণীর লোক পৃথিবীতে আসবে, তারা সরাসরি জাহান্নামী। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, কাযনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস। রাখাল যেমন গরুকে পিঠায়, রাখালের হাতে যেরকম লাঠি থাকে, এরকম এক শ্রেণীর লোক থাকবে, প্রশাসনের লোক, সরকারের লোক, সরকারের চামচা, সরকারের পাওচাটা গোলাম, তাদের হাতে থাকবে লাঠি। ইয়াদরিবুনা বিহান নাস ধরাবা ইয়াদরিবুনা বিহান নাস। তারা জাতিকে অন্যায় কারণে, বিনা অন্যায়ে এমনিতেই পিটাবে। অর্থাৎ আমি বলছি আপনার বাহিনীর কথা, আমি বলছি আপনার ডিফেন্সের লোকের কথা, যারা মানুষকে অন্যায়ে বেঅন্যায়ে বিনা কারণে মানুষকে পিটাবে লাঠি দিয়ে, এই কথা আল্লাহর নবী বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন এক শ্রেণীর মহিলা আছে যারা কাপড় পরে উলঙ্গ, এমন এক শ্রেণীর নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ। এই কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি বলছি ডুমনির যে মহিলারা রাস্তায় চলে ফ্যান পরিধান করে, আমি বলছি ডুমনির ওই সমস্ত মহিলাদের কথা যারা গেঞ্জি পরে রাস্তায় পরিধান করে, আমি বলছি ডুমনির ওই সমস্ত মা বোনদের কথা যারা ছোট ব্লাউজ পরে রাস্তায় চলাচল করে, আমি বলছি ডুমনির ওই সমস্ত মহিলাদের কথা যারা এমন বুরকা পরে তাদের শরীরের অবয়ব, তাদের শরীরের অবকাঠামো, তাদের শরীরের উঁচু নিচু জায়গা বোঝা যায়। আল্লাহর নবী বলেন, নিসাউন, নারী, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না, তারা পোশাক পরে উলঙ্গ। আমি এই সমস্ত মহিলাদের কথা বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان। লজ্জা ঈমানের অঙ্গ। আল ঈমানু ফিল জান্নাত, এই লজ্জা ঈমান
আর এই ঈমান আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আমি বলছি ওই নারীর কথা যেই নারী বিশ্ববিদ্যালয়ে পড়ে আর উন্মুক্ত সিগারেট খায়। আমি বলছি ওই নারীর কথা যেই নারী নীলা মার্কেটে, যেই নারী 300 ফিটে, যেই নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেই নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেই নারী বাংলার আনাচে কানাচে ঘোরাফেরা করে ছোট কাপড় পরে। আল্লাহর নবী বলছেন এই নারী বেহায়া, এই নারী বেলজ্জা, এই নারী বেগানা, এই নারীর ঈমান নাই, এই নারী জান্নাতে যাবে না। এই কথা আল্লাহর নবী বলছেন। আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। হে উম্মতে মুহাম্মদী শুনে রাখো, হে উম্মতে মুহাম্মদী শুনে রাখো, হে ডুমনির মুসলমান শুনে রাখো। আল্লাহর নবী বলছেন ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা। বানি ইসরাইল ধ্বংস হয়েছে যতগুলো পাপের কারণে, বানি ইসরাইল ধ্বংস হয়েছে যতগুলো ফিতনার কারণে। আউওয়ালু কানাতিন নিসা, সর্বপ্রথম ফিতনা হচ্ছে নারী, সর্বপ্রথম ফিতনা হচ্ছে নারী। আমার দেশের প্রধানমন্ত্রী নারী, এমপি নারী, মন্ত্রী নারী, ওসি নারী, ডিসি নারী, ভাইস চ্যান্সেলর নারী, প্রধান শিক্ষিকা নারী, মেম্বার নারী। সহিহ বুখারী এবং 46 নম্বর অধ্যায়ের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা কিতাবুল হজ অধ্যায়ে পাবেন, যেই দেশের, যেই সমাজের, যেই পরিবারের প্রধান নারী হয় ওই দেশ, ওই জাতি, ওই জনপদ আল্লাহর অভিশাপে ধ্বংস হয়ে যাবে। কাজেই আমার দেশ ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ, বাংলাদেশের জনগণ ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। কারণ এদেশের প্রধানমন্ত্রীও নারী, স্পিকারও নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো।